ন্যাচারালি একজন মানুষ ফুটবল খেলতে ভালোবাসে, ক্রিকেট খেলতে ভালোবাসে, আর আমাদের মমতা ব্যানার্জি মেয়েদের সম্মান নিয়ে খেলতে ভালোবাসে। কারেন্টলি বাংলার সিচুয়েশন আর মেয়েদের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে টিএমসির পজিশন দুটোই খুব খারাপ থেকে মনে পড়লো, পশ্চিমবঙ্গে তুমি মেয়ে হয়ে জন্মালে কন্যাশ্রী আর রূপশ্রী পেয়ে যাবে, কিন্তু মেয়েদের রক্ষার জন্য সুরক্ষাশ্রীটা পাবেন। দেখো বন্ধু, আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর অ্যাঙ্গেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে কাদেরকে নিয়ে আজকে চিতা সাজানো হবে, যাতে ফারাক পড়বে না কে প্রিন্সিপাল অফ দ্য স্টেট আর কে আরজি কর ঘটনা কনভিক্টেড। তো আজকের ভিডিওতে এদের সবার হয়ে মুখে আগুনটা না আমিই দিলাম। চলো শুরু করা যাক। এই ঘটনার সাথে জড়িত সবাইকে নিয়ে আজকের ভিডিওতে খেলা হবে, হয়তো আর কিছুদিন পরে জেল দেখাও হবে। এখনও যারা এইসব ঘটনা নিয়ে কিছু জানে না অথবা জেনেও কথা বলছে না, তাদেরকে বলতে চাই, শুনেছি তোরা নাকি বিরিয়ানি খাস, পোলাও খাস, একবার একটু বিষ খেতে পারলি না? তোদের তো বেঁচে থাকার কোনো দরকার নেই। বুধবার গভীর রাত, রণক্ষেত্র আরজি কর হাসপাতাল। লাঠি সোটা নিয়ে হাসপাতালে অবাধে ভাঙচুর চালায় বহিরাগতরা, চলে ইট বৃষ্টি। এই ঘটনার পর খারাপ তো আমার সেই সব মায়েদের জন্য লাগে যাদের ছেলেরা 14ই আগস্টের দিন তথ্য লোপাটার জন্য নিজের গান মনে করে আরজি কলেজের রুমগুলোকে ভেঙে দিয়ে গেছে। না কর্মকে কাজ বলে, লজ্জাকে লাজ বলে, আর লোকেদেরকে ভালোবেসে পাগলা চোদা বলে। বন্ধু, এই ঘটনা অনেক দোষী আছে, যার অন্যতম হলো সন্দীপ ঘোষ, যাকে তুমি ভালোবেসে মাঝিপাড়া মোশো বলতে পারো। একে পিসি সরকার অনেকবার আরজি কলেজ প্রিন্সিপাল বানিয়েছে, কিন্তু বিশ্বাস করো ভাই, এই লোকটাকে সময় থেকে বারবার ক্যান্সেল করা দরকার আছে, কোনো কলেজে প্রিন্সিপাল নয়। আর আমি যেগুলো বলেছি সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে আরম্ভ করে এই বিভিন্ন অ্যাসেট, সুলভ শৌচালয়, ক্যান্টিন, এগুলো ভাড়া দেওয়া। কিন্তু এখানেই শেষ নয়, স্টুডেন্টদেরকে এক্সামে ফেল করানো থেকে শুরু করে স্টুডেন্টদের উপর অত্যাচার, ডেড বডি পাচার, এর মতো জঘন্য কাজে যুক্ত থাকার পরেও একে 2022-এ টেলিভিশনে দেখে একে স্বাস্থ্য সম্মানের পুরস্কার দেওয়া হয়। বলছিলাম সন্দীপ বাবু, তোমাকে ওই পুরস্কারটার সাথে যদি একটু ইরেজার খাইয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, না শালা খেয়েই মরে যেতেন। আমি লাইফে জ্যামার দেখেছি, আনার দেখেছি, কিন্তু এর মতো জানোয়ার দেখিনি যে নিজের স্ত্রী তথা 14 দিনের বাচ্চা মায়ের পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দেয়। সিদ্ধাদের অভিযোগ, সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন। ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। বিশ্বাস করো ভাই, সন্দীপ ঘোষ আর সুয়ারের পোঁদ এই দুটোর মধ্যে বেশি ফারাক নেই, কারণ দুটো দেখলেই তো ঘৃণা। সিন থেকে মনে পড়লো, কারেন্টলি বাংলার পুলিশ আর 2000 নোটের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ দুটোই তো ইউজলেস। প্রথমে জল খাবার, তারপর কাঁদানে গ্যাস এবং হাওড়া বন্ধ রাখুন, রীতিমতো ধুন্ধুমার। এবং দেখতে পাচ্ছ যে একের পরে কাঁদানে গ্যাস সেল পড়ছে। যারা আন্দোলনকারী তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের কাদের কাছে, সেলের কাছেও এরা দমে যেতে নারাজ। তো বন্ধু, আগে অন্যায় হলেও পুলিশ আসতো, আর এখনও অন্যায় হলেই পুলিশ আসে, শুধু ফারাকটা এই জায়গায়, আগে পুলিশ অপরাধীকে ধরতে আসতো, এখন অপরাধীকে বাঁচাতে আসে। এখন বাংলার পুলিশ দুটো কাজ খুব ভালো পারে, এক প্রতিরোধ যারা করছে তাদের অ্যারেস্ট করতে, আর এক হেলমেট ছাড়া বাইক ধরতে। দেখো বন্ধু, এই আরজি করের ঘটনার পর আমরা অনেক কিছু দেখেছি, যেমন অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, নিকোটিন। তো প্রথমে অ্যাক্টিংয়ে আসা যাক। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? রচনা আর পোঁদের ফোঁড়া বেদনা আর এর মধ্যে খুব একটা ফারাক নেই, কারণ দুটোই তো মানুষের জন্য অস্বস্তিকর। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? বন্ধু, আমি সুনামি দেখেছি, প্রণামি দেখেছি, কিন্তু এরকম ঢ্যামনামি দেখিনি। নিজে একজন সাংসদ হয়ে যার পেছনে 24 ঘন্টা লাল গাড়ি আর দুটো বডিগার্ড ঘুরছে, সে কিনা জিজ্ঞেস করছে আমি বাড়ি ফিরতে পারবো তো? না, ঢ্যামনামিরও একটা সীমা থাকে। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। এই পুরো ভিডিওটাই সব থেকে ভালো অ্যাক্টিং তো শাঁকটা করেছে, না বেজে ওঠার। আমি চুন্নি দেখেছি, মুন্নি দেখেছি, এরকম শাক চুন্নি প্রথম দেখলাম না। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এক হয় কিছু না বলা, আর এক হয় এরকম উল্টো পাল্টা কিছু বলা। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়। বন্ধুরা, তাদের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য মেরুদণ্ডটা নেই। কারো ফেভারিট ডিশ ইডলি, কারো ফেভারিট ডিশ ডোসা, আর আমাদের দাদার ফেভারিট ডিশ চাটনি, কারণ চাটতে ভালোবাসে। পয়সা কামানোর জন্য টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম। এক হয় ঘটনা, এক হয় রটনা। বলছিলাম মুখ্যমন্ত্রী, তোমাকে আর এই পোস্টে মানায় না। ঘটনায় এবার রাস্তায় নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দোষী ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা দোষী ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।
বিশ্বাস কর ভাই, চোখে লঙ্কা পড়লেও এতটা জ্বলে না যতটা এদের ভিডিও দেখে জ্বলছে। নাই প্রথম শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমে বলছে আমাদের দাবি মানতে হবে, এবার বিচার দিতে হবে। বলছিলাম শোনা, বিচারটা দেবে কে? আমার দাদু। বলছি পিসি, আপনি নিয়ম করে ডার্বি ম্যাচের মতো পুলিশদের ছাত্রদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ফায়ার করে 27শে আগস্টের প্রতিবাদ মিছিল তো রুকিয়ে দিলেন, কিন্তু এইগুলো দেখে আগামী দিনে যে প্রতিবাদ মিছিলগুলো হবে ওইগুলো রুখতে পারবেন তো? পুলিশ যত মারবে মিছিল তত বাড়বে, পুলিশ যত মারবে মিছিল তত বাড়বে। পিসি, আপনি এটা বুঝতে পারছেন না কখন যে আপনার দলে গোটা কয়েক লোককে বাঁচাতে যে আপনি পুরো রাজ্যবাসীর বিরুদ্ধে চলে গেলেন। পিসি, আপনি নবান্ন অভিযান রুখতে যে পরিমাণ পুলিশ প্রোটেকশনটা দিয়েছেন তার যদি 1% ওই সরকারি হাসপাতালে মেয়েদের জন্য দিতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। পিসি, তোমার এই উল্টোপাল্টা কথাবার্তার জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে তোমার সম্মান অনেকটা আর্যভট্টের আবিষ্কারের মানের মতো হয়ে গেছে, কারণ দুটোই তো জিরো। এবার বন্ধু, তোমরা যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো, তো তোমাদেরকে বলতে চাই আমি এই ভিডিওতে না এই পার্টি সাপোর্ট করছি না ওই পার্টি সাপোর্ট করছি, আমি শুধু এই ঘটনার প্রতিবাদ করছি। আমি জানি না এই ভিডিওটা কতক্ষণ ইউটিউবে থাকবে আর কলকাতা পুলিশ কতক্ষণ আমাকে বাড়িতে রাখবে, তাই যদি জেলে না যদি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটাই স্বর, জাস্টিস ফর আরজি। তোমার জিভ যাবে কাটা যদি বলো কথা তাদের বিরুদ্ধে, তুমি লাইনে পেছনে টাকা নেই তবে পৌঁছবে কিভাবে? তোমার বোনের রেপিস যারা তারা জেলেতে দিচ্ছে আড্ডা, যুগ নতুন শুধু ফেসবুকটাই ভরবে বিপ্লবে।